আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে খুবই ভালো আছেন। আজকে আমরা ভগ্নাংশ সম্পর্কে জানবো। যে ভগ্নাংশ আমরা জানি যে সাধারণ ভগ্নাংশ হচ্ছে ৩ প্রকার। সাধারণ ভগ্নাংশ কত প্রকার? ৩ প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, প্রথমত ভগ্নাংশ জিনিসটা কি আমাদের বুঝতে হবে। ভগ্নাংশ মানে হচ্ছে একটি পূর্ণ সংখ্যার কোনো একটা অংশ বিশেষ। ঠিক আছে? যেমন আমি লিখলাম এখানে কি ৩/৫, মানে ৩/৫। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে দুইটা অংশ থাকে। উপরের অংশটাকে আমরা বলবো লব, নিচের অংশটাকে আমরা বলবো হর। আমরা ভগ্নাংশ কত প্রকার পেলাম? ৩ প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রকৃতি ভগ্নাংশ জিনিসটা কি? প্রকৃত ভগ্নাংশের বেলায় লব ছোট, লব থেকে হরের মানটা কি থাকে? ছোট থাকে। লব থেকে হরের মানটা মানে লবের মানটা হচ্ছে হরের মান থেকে ছোট থাকে। যেমন আমরা যদি লিখি যে 2/5, এইখানে 2 হচ্ছে লব, তার মানে লব ছোট আর 5 হচ্ছে হর, তার মানে হরটা বড়। লবটা ছোট আর হরটা বড় হলে তাকে বলবো কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, তারপরে প্রকৃতি ভগ্নাংশের বিপরীত, যে লব হর থেকে বড়, অর্থাৎ লব যদি 5 হয়, হর যদি 2 হয়, তাহলে তাকে বলবো আমরা অপকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে আমাদের লব, আর এইটা হচ্ছে আমাদের হর। তাহলে আমরা কি দেখতে পাইতেছি? 2 বড় না 5 বড়? অবশ্যই 5 বড়। তার মানে লবটা বড়, হরটা ছোট। এটা হচ্ছে আমাদের অপকৃত ভগ্নাংশ। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ জিনিসটা কি? মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটি পূর্ণ অংশ এবং একটি প্রকৃত ভগ্নাংশ। একটি পূর্ণ অংশ এবং একটি প্রকৃত ভগ্নাংশের সমন্বয় হচ্ছে মিশ্র ভগ্নাংশ গঠিত। যেমন আমরা যদি লিখি 1/2, এইটা হচ্ছে আমাদের একটা মিশ্র ভগ্নাংশ, যেখানে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এই একটা হচ্ছে আমাদের লব, এবং এই দুইটা হচ্ছে আমাদের হর। এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে আমাদের লব, এটা হচ্ছে আমাদের হর। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি আবার একটু বলি যে ভগ্নাংশ হচ্ছে কোনো একটা পূর্ণ সংখ্যার অংশ বিশেষ, যেখানে ভগ্নাংশের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে লব, একটা হচ্ছে হর। ভগ্নাংশের উপরের মানটাকে বলবো আমরা লব, নিচের মানটাকে বলবো হর। ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব হরের তুলনায় ছোট। যেমন 2/5, এই দুইটা হচ্ছে লব, 5টা হচ্ছে আমাদের হর। অপকৃত ভগ্নাংশ কি? লবটা হচ্ছে বড়, হরটা হচ্ছে ছোট, তাহলে এটা হচ্ছে আমাদের অপকৃত। আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে আমাদের একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশের সংখ্যার সমন্বয়ে গঠিত যেই ভগ্নাংশ, বা তাকে বলবো আমরা মিশ্র ভগ্নাংশ। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা শিখবো সমতল ভগ্নাংশ জিনিসটা কি। সমতল ভগ্নাংশ হচ্ছে কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাবো সেটা হচ্ছে আমাদের সমতল ভগ্নাংশ। আমরা একটু আগে জানলাম যে ভগ্নাংশ কত প্রকার, তার মধ্যে ছিল সমতল ভগ্নাংশ জিনিসটা কি, যে কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে বলা হয় সমতল ভগ্নাংশ। যেমন আমরা যদি 5কে 3 দ্বারা গুণ করি তাহলে 3×5 15, 7কে 3 দ্বারা গুণ করি 3×7 21। তাহলে আমরা লিখতে পারি 5/7 এর সমতল ভগ্নাংশ কত? 5/7 এর সমতল ভগ্নাংশ হচ্ছে আমাদের 15/21। ঠিক আছে? আচ্ছা, এবং আমরা যদি আবার এই 15কে 3 দ্বারা ভাগ করতাম, তাহলে 3×5 15, 21কে 3 দ্বারা ভাগ করলে 3×7 21। তাহলে আমরা পাচ্ছি যে 5/7 এর সমতল ভগ্নাংশ কত? 15/21। এই হলো আমাদের সমতল ভগ্নাংশ। তাহলে আমরা যে কোনো একটা ভগ্নাংশকে সমতল করার জন্য কি করতে হবে? লব ও হরকে একই সংখ্যা দ্বারা, শূন্য ব্যতীত লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব সমতল ভগ্নাংশ। ঠিক আছে? ঠিক আছে, তো এখন আমরা শিখবো কিভাবে একটা মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তার জন্য আমাদের যেটা জানতে হবে যে মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রথমে আমরা লিখবো এই যে পূর্ণ সংখ্যাটা আছে, পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব। আমরা জানি এটাকে বলা হয় কি আমাদের লব। ঠিক আছে, এটাকে বলা হয় হর। আর এটা হচ্ছে আমাদের কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এই ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তার জন্য আমাদের প্রথমে কি লিখতে হবে? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কত? 2 গুণ হর কত আমাদের? 5 যোগ হচ্ছে 2, নিচে ভাগ কত? হর।
তাহলে 5 দুগুণে 10, 10 আর 2 কত? 12। এই হলো আমাদের কোন একটা ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যে আমরা যদি ধরেন লিখলাম এক সমস্ত 3/2। আমরা এই ভগ্নাংশটাকে কি করব? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তার জন্য কি করতে হবে? এই যে 3 আর 1 কি করতে হবে? গুণ করতে হবে। 3 আর 1 গুণ করব, যোগ করব কত? 2 এর সাথে। তাহলে এই যে 3 গুণ 1 যোগ 2, আর নিচে হর কত আছে? 3, 3 থাকবে। তাহলে 3 একে 3, 3 আর 2 কত? 5। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 1/2/3। 1/2/3 কে আমরা লিখতে পারি কত? 5/3। ঠিক আছে, আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখি, যে ধরেন 3/3। এই ভগ্নাংশটাকে আমরা কি করব? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তার জন্য আমাদের প্রথমে কি জানতে হবে? 2 এ 3 গুণ করতে হবে। প্রথমে 2 হর হর সেম রাখলাম। 3 দুগুণে 3 গুণ 2, ঠিক আছে, যোগ হচ্ছে 3। 3 দুগুণে 6, 6 আর 3 হচ্ছে 9। তাহলে এই যে 3/3 কে আমরা যদি ভগ্নাংশ লিখি সাধারণ ভগ্নাংশ, তাহলে হচ্ছে 9/2। আশা করি বুঝতে পারছেন।